আমার বাবার বাড়ি থেকে আমার মা আর আমার ভাই এসেছিল তার বোনের বাসায়। তাদের জন্য কী কী রান্না করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমাদের ঘের থেকে জ্যান্ত মাছ ধরে একদম ফ্রেশ মাছ সেটাই তাদের জন্য রান্না করেছি। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? তো এই যে মাছগুলো একদম জ্যান্ত দেখেন লাফাচ্ছে, এই মাত্রই ধরে এনেছে। এখন এইগুলো ভালো মতো কাটাকুটি করে পরিষ্কার করে নেব। আজকে মেহমানদের জন্য এই মাছগুলোই রান্না করব। আর সাথে আছে মুরগি, হাঁস আর মিষ্টি কুমড়া দিয়ে মুরগির হাড় দিয়ে রান্না করব। তো এই যে মাছগুলো সুন্দর করে ধুয়ে লবণ মেখে রেখেছি, আরও একটু ভালো মতো ধুতে হবে। আর এখানে এই মুরগিটা এখন একটু পুড়িয়ে নেব, ছেঁকে নেব। আর এখানে এই মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, মিষ্টি কুমড়াটা রান্না করব। আর ওই দিকে আম্মু হাঁসটা বাছতেছে, হাঁসটা রান্না করবে। এই যে অলরেডি বাছা শেষ, হাঁসটাও পুড়িয়ে নেব। তো এইদিকে আমি আর মাছ ভুনা করতেছিলাম। এখানে এগুলো আগের আমাদের সকালে খাওয়ার জন্য এগুলো রান্না করেছিলাম। তো এখানে এই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ মরিচ লবণ মেখে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভাজবো। এরপরে মাছটা ভুনা করে নিয়েছি, হালকা একটু গ্রেভি রেখেছি। আর এখন আমি মুরগির হাড় দিয়ে এই মিষ্টি কুমড়া রান্না করব। সেজন্য প্রথমে হাড়গুলো একটু তেলে ভেজে সব ধরনের মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন মিষ্টি কুমড়াটা দিয়ে একটু নেড়েচে নেব। আর ওই পাশে আমি রান্না করব। আর এখনও রান্নার বাকি আছে, হাঁস, ভাত, এগুলোও রান্না করতে হবে। তো এই যে মিষ্টি কুমড়াটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখনই নামিয়ে নেব। আর এইদিকে আম্মু এই ফাঁকে হাঁসটা একটু সেকে নিচ্ছিল। এই যে এর মধ্যে পশম টশম যেন না থাকে, তো পরিষ্কার করে ধুয়ে এনেছি। এখন এই যে হাঁসটা আমি রান্না বসিয়ে দেব, মশলা দিয়ে দিয়েছি সব ধরনের, এখন কষিয়ে নেব। এই হাঁস খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমি কিন্তু হাঁস খেতে খুবই পছন্দ করি। হাঁসের হাড়গোড় খেতে বেশি ভালো লাগে। শুধু হাঁসের না, যে কোনো মুরগি, গরু, ছাগল, যাই গোস্ত হোক না কেন, আমি হাড্ডি খেতে খুবই পছন্দ করি। হাড্ডি আমার খুবই ফেভারিট। আর যদি পা থাকে তাহলে তো কথাই নেই, আমার তো মুরগির পা খেতেই হবে। আপনাদের এরকমের কোনো চাহিদা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আপনাদের কোনো পছন্দ আছে কিনা যে আপনারা এটাই খান। এরপরে এখানে মুরগিটা ভেজে নিয়েছি, মুরগিটা ভেজে এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে সবগুলো তরকারি আমি একটু ঝাল ঝাল করে করছি, কারণ ঝাল খেতে আমরা সবাই খুবই পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে এখানে মুরগিটাও আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না বসিয়ে দেবো। তো এখানে আমার মোটামুটি রান্নাবান্না সবই কমপ্লিট। আর এদিকে হাঁসের গোস্তটা হয়ে গিয়েছিল। তো এই যে দেখেন রান্না আমি সবগুলো পাতিল থেকে ঢেলে ঢেলে রেখেছি। এই যে এটা হাঁসের গোস্ত, আর ওখানে আগের আলু দিয়ে হাঁস রান্না করেছিলাম, সে তরকারি ছিল। এই মিষ্টি কুমড়া, মাছ, আর মুরগির গোস্ত। এরপরে বিকালবেলা আমার মা যেহেতু চলে যাবে, তার জন্য একটু বোম্বাই মরিচ ছিঁড়তে গিয়েছিলাম। সেই মরিচ থেকে কিন্তু সব মরিচগুলো একদম পেকে গিয়েছে, তো এইগুলোই এখন নিয়ে যাচ্ছি। আমাদের এই মরিচ গাছটা অনেক মরিচ ধরেছিল। আর এখানে আরও অনেকগুলো বোম্বাই মরিচ গাছ আছে, এগুলো অনেক ঘ্রাণ আর অনেক ঝাল, খেতেও অনেক ভালো লাগে। তো এই যে এই দুটো নিয়ে নিচ্ছি, এই দুটো মাকে দিয়ে দেব। তো তারা তো চলে গিয়েছে। এরপরে বিকেলবেলা আমার মেয়েটা দেখেন কি করতেছে, সে মাথায় ক্লিপ দিয়েছে, কাঁকড়া দিয়েছে, ছুটি করেছে। এখন ঘুম থেকে উঠেছিল, তারপর এগুলো বেঁধে দিয়েছি। এখন বলছে ব্রাশ করব, তাই ব্রাশে একটু পেস্ট লাগিয়ে দিয়েছিলাম, সে এখন ব্রাশ করতেছে। তো এইভাবেই যাচ্ছে আমার দিন। সে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।